পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 103 নম্বর পৃষ্ঠার 3 এবং 4 এই দুইটা ম্যাথ সমাধান করে দিব। তো এখানে 3-এর আবার দেখো এর ভিতরে 3টা অঙ্ক আছে। তো সবগুলোই তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, 3-এর ক নম্বর অঙ্কটা দেখো। এখানে বলছে যে 24 জন লোক 60 জন লোকের ড্যাশ পার্সেন্ট, এই ড্যাশ বা খালি ঘর এইখানে কত হবে সেটা বের করতে হবে। তো এখন এই 24 জন লোক 60 জন লোকের, তাহলে এইখানে হচ্ছে মোট লোক সংখ্যা কত? 60 জন। তো 60 জন লোকের ভিতরে কতজন? 24 জন। তাহলে এখানে লিখবো 60 জনের ভিতরে কতজন? 24 জন। তো দেখো 24 জন লোক 60 জন লোকের কত অংশ? এই 60-এর 24 বা 24/60, এত এর কত পার্সেন্ট? পার্সেন্টেজ মানে এটাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 24 জন লোক 60 জন লোকের ড্যাশ পার্সেন্ট, এই পার্সেন্টেজ কারণে এই যে এখানে 100 দিলাম। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে এখানে পাবো হচ্ছে এই শেষের শূন্য আর এখানকার শেষের শূন্য কাটাকাটি। এরপরে 6 দেখো 24-এর ভিতরে যায় কতবার? 4 6 24, মানে 4 বার যাবে। তো 4 আর 10 যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 4 10 40। দেখো তাহলে এখানে যেহেতু আমরা 100 দিয়ে গুণ করছি, এই কারণে এই যে পার্সেন্টেজটা হবে। তো এখন এই যে এখানে নিচের দিকে দেখো অঙ্কটা 24 জন লোক 60 জন লোকের এই ড্যাশ পার্সেন্ট, ড্যাশের জায়গায় 40 বসবো। তাহলে এখানে আমরা লিখবো যে 24 জন লোক 60 জন লোকের, 60 জন লোকের এই যে ড্যাশ পার্সেন্ট, এই ড্যাশের ভিতরে বসবে কত? এই 40 বসবে, এত পার্সেন্ট। তাহলে এই শূন্যস্থান এইখানে কত বসবে? এই শূন্যস্থানের ভিতরে বসবে হচ্ছে এই 40, এত পার্সেন্ট। এই যে আমরা এখানে যেটা বের করলাম এত পার্সেন্ট। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো খ নম্বরে বলছে যে 650 টাকার 165% হলো ড্যাশ টাকা। তো এইটা হচ্ছে দেখো এখানে বলতে 650 টাকার 165%, তার মানে 650 এত টাকার 165%, তার মানে এত গুণ হচ্ছে 165% উঠে গিয়ে বা শতকরা উঠে গিয়ে নিচে আসবে কত? 100। তো এখন যদি আমরা কাটাকাটি করি এটা, তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করা যায়। আর এই তাহলে নিচে আছে কত? 10 আর উপরে আছে 65 গুণ 165। তো এখন আমরা এই 165কে যদি আমরা 65 দিয়ে গুণ করি তাহলে দেখো কত পাবো? এই 5 5 25-এর 5 হাতে আমার হচ্ছে 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32-এর 2 হাতে আমার 3, 5 অক্ষে 5 আর 3 8, 1 ঘর কাটা, 5 6 30-এর 0, 6 6 36 আর 3 হচ্ছে 39, হাতে আমার 3, 6 অক্ষে 6 আর 3 9। তাহলে এখানে পেলাম কত? 5 2 8 আর 9 17 7, হাতে আমার 1, 51 হচ্ছে এই 10। তাহলে উপরে আমরা কত পেলাম? দেখো এই গুণ করে আমরা উপরে পেলাম হচ্ছে এই 10,725, আর নিচে হচ্ছে এই যে 10 আছে। তো নিচে যেহেতু 1 আর 0 কেন্দ্রিক মান আছে, এই কারণে কিন্তু এটা দিয়ে আমরা ভাগ করলাম না। ভাগ করলে আরও করা যেত, কিন্তু করলাম না। এখন দেখো এই 1-এর পরে যেহেতু একটা শূন্য আছে, এই কারণে ডান দিক থেকে 0.1 অঙ্ক আগে বসবে। তার মানে এখানে এই 10 মানে 1072.5, মানে দশমিক এই ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে এইটাই হবে তোমার এই যে 650 টাকার 165% হলো এই 1072.5 এত টাকা। তাহলে এইখানে আমরা উত্তরটা লিখবো এইভাবে যে 650 টাকার 165% এত হলো এই যে শূন্যস্থান, সেই শূন্যস্থান এত টাকা। এই শূন্যস্থানে কত বসবে? এই যে যেটা বের করছি 1072.5, 1072.5। এরপরে দেখো গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর অঙ্ক দেখা দেওয়া আছে, একটা খালি ঘর আগে দেওয়া আছে ড্যাশটি লিচুর 56% হলো 42টি লিচু। তাহলে এই গ নম্বরে দেখো
আমরা প্রথমেই তাহলে লিখে নিব ড্যাশটি লিচু, সেই ড্যাশ এতটি লিচুর 56%, তার মানে এত গুণ হচ্ছে এই 56%টা উঠে গিয়ে নিচে আসবে কত 100 সমান সমান কত সমান সমান আবার 42। এটা বলে দিছে, তো ম্যাথের ভিতরে যেটা বলে দিছে সেটা আমরা তুললাম। তো এখন যদি আমরা এই শূন্যস্থানের এই মানটা বের করব বা খালি ঘরের, আর সমান চিহ্নর আগে কিছু মান থাকে, যদি পরেও আরও কিছু মান থাকে সেক্ষেত্রে বাদ দিতে হয়। আর এখানে যেহেতু আমরা এই শূন্যস্থানে কী বসবে সেটাই বের করব, তো এটা বাম পাশে রেখে এই মানটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো দেখো এই পাশে আছে গুণ আকারে এই 56/100 আছে, তো এটা এই মানটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে দেখো নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে যাবে, আর গুণ ঠিকই থাকবে, তার মানে উপরে চলে যাবে 100, নিচে আসবে 56। আর যদি আমরা উপরে এই মান চেঞ্জ না করতাম, মানে নিচেরটা উপরে বা উপরেরটা নিচে না দিতাম, তখন গুণ ডান পাশে এসে এখানে হয়ে যেত ভাগ, কিন্তু আমরা সেটা না করে একবারে এই মানটাকে উল্টে দিলাম। এখন দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে এই 56 আর এইগুলির ভিতরে কাটাকাটি করে কত হয় সেটা খেয়াল করো। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তো আমরা একবারে বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারি যদি আমরা বড় ঘরের নামটা জানি। যেমন ধরো এই 14 ঘরের নামটা যদি আমরা জানি তাহলে একবারে এখানে আমরা কাটাকাটি করতে পারবো। আর যদি এই বড় ঘরের নামটা না জানি তখন এই 42কে 100 দিয়ে গুণ করব, পরে 56 দিয়ে ভাগ করলে কিন্তু মানটা পেয়ে যাব। আর যেহেতু বড় ঘরের নামটা দিয়ে ভাগ করা যায়, দেখো এই 42-এর ভিতরে 14 যায় হচ্ছে 3 14 42 3বার, 56-এর ভিতরে 14 যাবে হচ্ছে 4 বার, 4 14 28। তো তুমি যদি এই 14 ঘরের নামটা জানো তাহলে কিন্তু এই সহজে এইভাবে করতে পারবে। এখন দেখো এই 4 100-এর ভিতরে যায় কতবার 25 বার, 4 25-এ 100। এখন এইখানে আছে 3 আর এখানে আছে 25 আর নিচে কিছু নাই, তার মানে 3 আর 25 যদি গুণ করি 3 25-এ 75, তাহলে একবারে কিন্তু আমরা মানটা পেয়ে গেলাম। তাহলে এইখানে আমরা উত্তরটা লিখব কি, উত্তর লিখব হচ্ছে এই ড্যাশটি লিচুর, তার মানে ড্যাশের জায়গা বসবে কি 75টি লিচুর, 75টি লিচুর 56% এত হলো 42টি লিচু, এতটি লিচু, এটাই হচ্ছে উত্তর। এই ড্যাশের জায়গা তাহলে কত বসলো এই 75, যেটা আমরা যে এখানে বের করলাম। এরপরে দেখো এই 4 নাম্বার যে অঙ্ক, 4 নাম্বার অঙ্কটা দেখো। 4 নাম্বার অঙ্ক দেখো কী দেওয়া আছে যে কোনো একটি কারখানায় একদিনে 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকে, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? তো দেখো এই যে এখানে 4 নাম্বার অঙ্কে বলা আছে যে 40% অনুপস্থিত, তো 40% অনুপস্থিত এর মানে কি? 40% অনুপস্থিত অর্থাৎ এটা দ্বারা বোঝায় কি বোঝায়, 40% অনুপস্থিত অর্থাৎ 100 জন শ্রমিকের ভিতরে 100 জন শ্রমিকের ভিতর 40 জন অনুপস্থিত, মানে 40% অনুপস্থিত মানেই বোঝাবে হচ্ছে 100 জন শ্রমিকের ভিতরে 40 জন হচ্ছে অনুপস্থিত। এখন এই মোট শ্রমিক হচ্ছে 90 জন, আর এইখানে বের করতে বলছে ওই দিন কারখানায় কতজন শ্রমিক উপস্থিত। এখন এই 100 জনের ভিতরে অনুপস্থিত আছে 40 জন, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 100 জন শ্রমিকের ভিতর অনুপস্থিত সমান কতজন? 40 জন। 100 জন শ্রমিকের ভিতর অনুপস্থিত কতজন? 40 জন। সুতরাং একজন শ্রমিকের ভিতর অনুপস্থিত সমান কত হবে? কম হবে না? আমরা এটা ঐকিক নিয়মে করতেছি, ঐকিক নিয়মে করতে গেলেই তোমাকে একের মান বের করতে হবে। তো একজনের ভিতর অনুপস্থিত আরও কম হবে, আর কম হলে কী করতে হয়? ভাগ করতে হয়, 40 ভাগ 100 এতজন। এখন মোট শ্রমিক ছিল কতজন? 90 জন। তাহলে সুতরাং এই 90 জন শ্রমিকের ভিতর অনুপস্থিত কতজন হবে? দেখো একজনের ভিতরে যে কয়জন অনুপস্থিত, 90 জনের ভিতর তার চেয়ে বেশি অনুপস্থিত হবে না, এই কারণে হচ্ছে গুণ করতে হবে। এই 40 ভাগ 100
এই 90 তাহলে যে 90 জনের ভিতরে অনুপস্থিত তার বেশি হবে, বেশি হলে গুণ, আর এই 90 তাহলে গুণ করতে হবে উপরের এই লবের সাথে। এইখানে আমরা যে 90-এর সাথে গুণ করলাম। তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, এই শেষের শূন্য এখানকার শেষের শূন্য, নিচের এখানকার শেষের শূন্য এখানকার শেষের শূন্য, তাহলে এখন উপর আছে 4 আর 9, তো 4 নং কত হয় 36। এই 36 জন হচ্ছে 90 জনের ভিতরে অনুপস্থিত। তা এখন আমার প্রশ্নটা ছিল যে এই 90 জনের ভিতরে উপস্থিত কতজন, উপস্থিত শ্রমিকের সংখ্যা কতজন। এখন এই 90 জনের ভিতরে যদি অনুপস্থিত হয় 36 জন, তাহলে বাদ বাকি যে কয়জন আছে ওই শ্রমিক হচ্ছে উপস্থিত। তো আমরা লিখতে পারি যে তাহলে 90 জন শ্রমিকের ভিতর উপস্থিত কতজন হবে, উপস্থিত হবে এই টোটাল হচ্ছে 90 জন। 90 জন থেকে অনুপস্থিত যে কয়জন আছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা উপস্থিত সংখ্যা পেয়ে যাবো এতজন। ধরো তোমাদের স্কুলে 20 জন ছাত্রছাত্রী, 20 জন থেকে যদি ধরো 5 জন অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত কতজন হবে, তাহলে 20 থেকে 5 বিয়োগ করে দিলে আমরা বাদবাকি যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে উপস্থিত। তো একইভাবে এখানে ধরো 90 জন ছিল, 90 জন শ্রমিকের ভিতরে যেহেতু 36 জন অনুপস্থিত, এই 36 আমরা বিয়োগ করে দিলে যেটা পাবো, যেমন 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1 আর 3 4, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে, তার মানে এই 54 জন শ্রমিক হচ্ছে উপস্থিত। তাহলে উত্তর হচ্ছে কত, বা অ্যান্সার হচ্ছে এটাই যে 54 জন হচ্ছে উপস্থিত। তো তুমি আলাদাভাবে এভাবে লিখেও দিতে পারো যে উত্তর 54 জন শ্রমিক উপস্থিত, অথবা এইখানেও যদি উত্তর লিখে দাও তাও হবে। তো এই ছিল তোমাদের এই 103 নম্বর পৃষ্ঠার শেষের যে 3টা ম্যাথ 3 এবং 4। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 104 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।